والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. তোমার সাউন্ড ক্লিয়ার না, দেখো না কেমন কেমন করতেছে সাউন্ডটা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. उड़ी जा रे रातेर हवा जाओ रे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ
পদে মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যেইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো মাহবো আল্লাহ 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 মহাপতে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ ইলাহু রিহি আর মাঝে এলাহু রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেকশন করতে হবে, একটু গানে কাজ করে কালেকশন ঢুকে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা তো কই না আপনাদেরকে মরা মানুষের মতো লাগে আমার কাছে। হ্যাঁ আরে মিয়া এদিকে যান, আপনারা আছেন না? আরে মিয়া আপনারা কয়েকজন আওয়াজ দিল তো মিয়া পুরো এলাকা গরম হয়ে যাবো। 5 জন ছেলে এক লগে দাঁড়াই একটা আওয়াজ দিলে তো ধরেন এই এলাকা পুরো গরম। আর আপনারা কি এখানে শুধু 5 জন মানুষ? ওয়াজ শোনার জন্য এত মানুষ লাগে না, 5 জন মানুষ আলোচনা শোনার জন্যই যথেষ্ট। যারা আমল করবে আজকে শোনার পরে কালকে থেকে আমল শুরু করে দিবে। কি করে দিবে? আরো জোরে কন্যা কি শুরু করে দিবে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিল তো শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না তো আমরা মাহফিল শেষ করে দিব। কিন্তু আজকের এই মাহফিলটা এমন হতে পারে আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। কি হয়ে যাবে? নাজাতের উসিলা। নাজাতের আমার আগে যিনি আলোচনা করছেন এশারের পরে তো মানুষ বেশি থাকার কথা। আমার আগে যিনি আলোচনা করছেন হুজুর উনি কিন্তু খুব মজার মানুষ, রসিক মানুষ। ওনার সামনে এসে দেখছি 7-8 জন মানুষ। আজকেও ঠিক সেম অবস্থা। যাই কয়জন আসছে আবার ধীরে 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 বাড়ি চলে গেছে। এই যে মানুষের যে নিচু মানসিকতা, রাত্র 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত মাহফিলে বসে থাকতে পারি না আমরা, কিন্তু বিয়ে বাসে যখন বিয়ে হয় ওই বাড়িতে যখন বন্ধুর বাসি বাজে ওই বাড়িতে কিন্তু সারা রাত বসে থাকতে পারি আর পান খাইতে পারি। পারি কি পারি না? এগুলো আমাদের জন্য গজব। সম্মানিত উপস্থিতি, আলোচনার করব না। হুজুর বলে গেছেন আমাকে যে আপনাদের একটু মসজিদের জন্য কালেকশন শুরু করছিলেন। হুজুর কিন্তু কালেকশনটা করতে পারে নাই। আমার দিকে চান, ওয়াজ যেহেতু আলোচনা যেহেতু ভালো করে শুনতে পারেন নাই, শোনার মানসিকতা নাই, তো আপনাদেরকে বলছি একটা ভালো কাজ করে যান। আল্লাহ বলেছেন এখানে আমার সামনে কোরআন শরীফ আছে। কি আছে? আমার সামনে কোরআন শরীফ আছে। আমি একটু আপনাদেরকে খুললে দেখাই আল্লাহ কি কয়, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দানটা করাটা কতটা জরুরি। তখন বুঝতে পারবেন, আর নয় বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু শোনাই না, চলে যাবেন আবার কথা বলেন না কেন? যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? সূরা বাকারাতে একবার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, ইমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে,
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তা থেকে আল্লাহর পথে খরচ করে, দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি 100% ইমানদার হইতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজও পড়তে হবে, এবং আপনার আমার তৌফিক অনুযায়ী আল্লাহর ঘরের জন্য, এতিম অনাথ মাদ্রাসার জন্য একটু দানও করতে হবে। হুজুর তো যা যতটুকু করেছেন। আপনাদের মধ্যে কি কেউ আছেন আমি মুনাজাত করে দিব যে হুজুর আমি দিতে পারি নাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছু দান করব? আছেন? কথা বলে না। এই আমার দিকে তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার আমার নবী আবার পুনরায় বলে দিলেন যে ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে খরচ করে যাবে, এগুলোই হলো তোমার নিজের সম্পদ। আর যা তোমরা পৃথিবীতে দুনিয়ায় রেখে যাবে, এগুলো হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলোতে তুমি মৃত্যুবরণ করার পরে আর মালিকানা দাবি করতে পারবা না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? তার মানে মানুষ মরার পরে আর তার পৃথিবীর সম্পত্তিতে আইসা কোনো কি করতে পারে না, দাবি করতে পারে না। আরে আসতেই তো পারে না, দাবি করবে কেমনে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করার দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। আমি এমনটি বলছি না যে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের সম্পত্তি এমন ভাবে বিক্রি করে এনে দিয়ে দেন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যেন থাকতে না পারে, ওইটা আমি বলছি না। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদের মধ্য থেকে যার যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী একটু দান করেন। তারপরে আমি এই 10-15 মিনিট তারপর আমি মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়ে দিব। যার যার ইচ্ছা মতো 500, 1000, 2000 যে যা পারেন। আপনারা কি যারা আছেন এখানে, তারা কি আগে হুজুরের কাছে সব দিয়ে দিছেন? কিছু দিছেন? হুজুর যখন বলছে আমার কাছে তো অ্যামাউন্টটা বেশি মোটা ভালো মনে হয় নাই। ঠিক আছে, আসো আসো। আরে মসজিদের জন্য দান করো, এই মসজিদ তোমাকে কিয়ামতের দিন রিসিভ করবে। কি করবে? সুপারিশ করবে। এই দেখছেন, এই যে আমার এক ছোট ভাই এরশাদ, আল্লাহ গো আমার ছোট ভাই এরশাদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমার ছোট ভাইয়ের সাথ সে নগদ দিয়েছেন 2000 টাকা। মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তার দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। মারা গেছে আবেদ আলী, তার পুত্র সন্তান বাবার জন্য 1000 টাকা দিচ্ছে। মারা গেছেন আবেদ আলী। আল্লাহ গো একজন ব্যক্তি মরহুম আবেদ আলী, ওনার আওলাদ, ওনার সন্তান ওনার জন্য দিয়েছেন নগদ 1000 টাকা। আল্লাহ তার বাবাকে তুমি কবুল করো, বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও, বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আপনি আল্লাহ গো আমার এক চাচা আব্দুল জলিল, তিনি দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওনার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আমিন। রেনু মিয়া 2000 বোলার সরবারি লেখনে লোক আছে নি? রেনু মিয়া বোলার চর, তিনি দিবেন আগামী বছর মসজিদের জন্য 2000
কত? 2000। আগামী বছর লেগে বসে দেখেন না, দিয়ে দিন এর মধ্যে 2000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচাকে তুমি কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আরেকজন মসজিদের জন্য নগদ দিয়েছেন 100 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আয়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও, আমিন। বন্ধু, এই দান কোনোদিন বিফলে যাবে না। দান করলে কোনোদিন ধন কমে না, দান করলে সম্পত্তি বৃদ্ধি হয়। আপনি এদিক দিয়ে দান করে যাবেন নিয়তটা সহি করে, আরেক দিক দিয়ে বের হয়ে দেখবেন আল্লাহ আপনার জন্য আরো বড় বাজেট দিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে। আমাদের নিয়ত যদি ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা দান করি, তাহলে এই দান কখনো বিফলে যাবে না। দাও, তোমার নাম কি? কাউসার। আবু কাউসার, ছোট্ট একটা বাচ্চা, মনে হয় মাদ্রাসায় পড়ে। আল্লাহ ছোট্ট একটা বাচ্চার হাতে তার গার্জিয়ানের মাধ্যমে মসজিদের জন্য 500 টাকা পেয়েছি। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে তুমি কবুল করে নাও, তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে কবুল করে নাও। প্রত্যেকের যারা আপন স্বজন কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, আমিন। আর কে আছেন? আমি আমার মা বোনদেরকে বলবো, যদি সম্ভব হয় আজকের এই জান্নাতের বাগানে মসজিদের জন্য কিছু লিখিয়ে যাবেন, কারণ দান কোনোদিন বিফলে যায় না। চাচা কি বলেন? বলেন, আপনাদের মসজিদের কাজ চলমান, কেউ যদি চান সিমেন্ট দিতে, বলে হুজুর টাকা দিব না সিমেন্ট দিব, তাইলে সিমেন্টও দিতে পারেন। মোহাম্মদ ফয়সাল নগদ 500। মোহাম্মদ ফয়সাল নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আব্দুল মালিক মিয়ার জামাই, এই ব্যক্তির জন্য জান্নাতে নিজে ঘর বানিয়ে রাখে। মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার এক ভাই, আমার ভাই ইউনুস জলার বাড়ি, উনি প্রবাসে থাকেন। কোন দেশে? সৌদি আরবে থাকেন। উনি এই মসজিদের জন্য দিবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই ইউনুসকে তুমি কবুল করো, তার জীবনের গুনাহগুলি মাফ করো, প্রবাস জীবন তুমি সুখী করে দাও। মনে যত আশা করে বিদেশ গিয়েছে সে আশা পুরো করে বাংলার জমিনে তুমি পৌঁছে দিও। মা বাবা আপন স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। আল্লাহ আমার আরেক দাদা ভাই নগদ দিয়েছেন মসজিদের জন্য 100 টাকা। মারহাবা। আল্লাহ দাদাকে তুমি কবুল করো, না আপন স্বজন যারা কবরে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কবরটা কি চির জান্নাতের টুকরা করে দাও, আমিন। আর কি আছেন বলেন? মসজিদের জন্য দান করলে এই দান কখনোই বিফলে যায় না। মসজিদের জন্য দান করলে কি হয় না? এই দান কখনোই বিফলে যায় না। আপনাকে রিসিভ করবে, এই জান্নাতের বাগানে আপনাকে নিয়ে উঠবে এই মসজিদ। এজন্য বলছি, সম্মানিত উপস্থিতি, মৃত্যু যেই কোনো মুহূর্তে হতে পারে, যেই অবস্থায় হতে পারে। আমি বলছি না যে আপনি প্রেশার নিয়ে দেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন। আমরা চাদর নিয়ে চাদর নিয়ে যাওয়া লাগবে না, এমনি যান। না না, মানুষ কম না, মানুষ না কম তো, এমনি যান। যার যার কাছে যা আছে আপনারা যা পারেন 100-200 উনি
আল্লাহ আমার ভাই ইকবাল হোসেন মসজিদের কাজের জন্য দিবেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ ইকবাল ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকের দানের উসিলায় তার মনের আশা তুমি পুরা করে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও, আমিন। আর জোরে কর না আমিন। একটু মহব্বতে আপনাদের এই পরিবেশের হইব জানলে আমি এশারের সময় আইতাম, এশারের সময় বইয়া ওয়াজ টোয়াজ না কইরা মসজিদের জন্য কত কালেকশন করে দিয়ে রাখিতাম বাইত। দৌড়ো বেটা অজুহাত, মানুষে ফোন দিলে কয় ফোনটা ধরেন না কেন? আমরা না, আমাদের হিসাব তো আলাদা। একজন আরেকজনের ফোন দিলে কয় দোস্ত তুমি ফোনটা ধরলা না কেন? আরে ব্যস্ত ছিলাম। উদা এটা অজুহাত। এটা কি আপনারা বলেন এটা কি অজুহাত না? মাহফিল 2টা না 6টা হোক, আমরা মুসলমান না? ওইটা তো যাবো, এটা তো আসবো, অসুবিধা কি? কারণ এখানে রং রং হবে না তো, তামাশা তোমাশা হবে না তো। তো তামাশা তোমাশা ছাড়া আবার এখনকার মানুষ মজাও পায় না। একজনে দিছে ইকবাল ভাই 2 ব্যাগ, আর কেউ আসেননি যে সিমেন্ট টিমেন্ট দিবেন? আমাদের সুন্নিয়তের অঙ্গনে কিছু বক্তা আর কিছু কথিত পীর বাইর হইয়া একবারে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিল্লাল ভাই কই? মাশাআল্লাহ, আল্লাহ গো, আমার ভাই বেলাল সে মসজিদের জন্য দিবে 2 ব্যাগ সিমেন্ট। মারহাবা। আল্লাহ বেলালকে তুমি কবুল করো, বেলালের জীবনের গুনাহ মাফ করো, তার হায়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেককে কবর আযাব তুমি বন্ধ করে দাও।